আজ 12ই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী। সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও পালিত হয় জন্মজয়ন্তী। সেই মতোই শিলিগুড়ি হাকিমপাড়াতে অবস্থিত টেকনো সংস্কৃতি ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিজের পক্ষ থেকে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী উপস্থিত থেকে সমস্ত অনুষ্ঠান পালন করেন। এই দিন বিবেকানন্দের আদর্শ বাণী সমস্ত ছাত্রছাত্রীদের শোনানো হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উক্ত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রভু। রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগর পক্ষ থেকে স্বামী রাঘবানন্দজি, আজ যুগপুরুষ বিবেকানন্দের জন্মদিন। যে দিনটি আমাদের গোটা বিশ্বে মানুষকে উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ যুব দিবস। যুব দিবসে যে স্বামীজি যেটা চাইতেন যে ইয়ং জেনারেশনগুলো আগিয়ে আসবে, ইয়ং জেনারেশনগুলো তাদের মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে সেটার বিকশিত হতে হবে এবং প্রত্যেকটি মানুষগুলোকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন ওই মানুষই থাকবে, কিন্তু তার ভেতরে থাকবে সহনশীলতা, উদারতা, মানুষের প্রেমিক হবে এবং প্রত্যেক মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে। এই যে ভাবগুলো প্রত্যেক মানুষ যতক্ষণ নিজে শিখতে না পেরেছে, নিজেকে জানতে না পেরেছে, ততক্ষণ মানুষ পিছিয়ে থাকবে এই সমাজের মধ্যে। যে বিজ্ঞান যুগে মানুষগুলো বিজ্ঞান ভিত্তি যেমন প্রয়োজন রয়েছে, তার সাথে সাথে তার সামাজিক রীতিনীতি আদব কায়দাগুলোর প্রয়োজন রয়েছে। সেটাকে কিন্তু বাদ দিয়ে চললে হবে না। বিবেকানন্দ এটাই চাইতেন, অর্থাৎ গোটা বিশ্বের মানুষ হোক উদার মানসিকতার হবে এবং তারা সব কিছু জানবে, শিখবে, নিজেরাই করবে, নিজেরা নিজেদের মতন সমাজে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে। এই যে ভাবধারা আজ তিনি গোটা বিশ্বের মানুষের কাছে এটাই রেখেছিলেন যে মানুষ মানুষের পাশে থাকুক, মানুষ মানুষকে ভালোবাসুক, মানুষই হচ্ছেন দেবতা, মানুষই ঈশ্বর, মানুষই ভগবান। এই যে ভাবটা, সেটা প্রত্যেক মানুষ যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ আমাদের ভেতর থেকে কিন্তু অমানসিকতাগুলো চেঞ্জ হবে না। মানুষ কি হবে? সহ্য ক্ষমতা বাড়বে, ধৈর্য ক্ষমতা বাড়বে, প্রেম বাড়বে, সহানুভূতি বাড়বে, সহনশীলতা বাড়বে, প্রত্যেককে মেনে নিতে পারবে। এই ভাবনাটি সঠিকভাবে চলে আসুক, এটাই কিন্তু তার আজ জন্মদিনে বার্তা রইল। মানুষ পরিবর্তন হোক, মানুষের মধ্যে সে প্রেমটি জাগুক, করুণা জাগুক, ভালো জাগুক, এটাই স্বামীজির আশীর্বাদ। তার জন্মদিন উপহার দিয়েছিলেন গোটা বিশ্বের কাছে। হ্যাপি বার্থডে অব স্বামী বিবেকানন্দ। আচ্ছা, যুব সমাজ আজকাল যে পথে যাচ্ছে, সে সম্বন্ধে স্বামীজির জন্মদিনে আপনি যদি যুব সমাজকে কিছু বলেন। যুব সমাজ যেভাবে বিজ্ঞান ভিত্তি হয়েছে, আমরা যন্ত্রপাতি দেখছি, তারা মোবাইল যুগ হয়েছে, কম্পিউটার হয়েছে এবং যেভাবে তারা নিজেকে জানবার চেষ্টা এবং তাদের ইচ্ছা শক্তি কিন্তু ভীষণ তারা দ্রুতগতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটার প্রয়োজনীয়তা ছিল, স্বামীজি তখনও বলেছিলেন। আমরা যদি দেখি যে টাটা তিনি কি করছেন, বিদেশে গিয়ে তাদের কাছে তখন এই টাটা আজকে আমরা দেখি ইন্ডাস্ট্রি, সে যখন বিদেশের কাছে যাচ্ছিল, স্বামীজি কিন্তু তাকে বললেন যে আপনি ভারতবর্ষ ছেড়ে আপনি বিদেশে গিয়ে নিজেদের জিনিসগুলো সম্পদটা কেন দিচ্ছেন? অর্থাৎ ভারতবর্ষের মানুষের মধ্যে কিন্তু সেই বিজ্ঞান ভিত্তিক জিনিস রয়েছে, তারা নিজেরা কিন্তু নিজেরটা গঠন করে খেতে পারবে, তাদের হাতে আগে তুলে দিই। আজকে আমরা যদি দেখি যে বিজ্ঞান ভিত্তিক দিনে যে আমার ছেলেমেয়েরা যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জের কারণ হচ্ছে তারা জাগতিক বস্তুতে এমন করে নিয়েছেন, অর্থাৎ দেশের সব কিছু তারা মেনে নিয়েছে, কিন্তু নিজের সংস্কার সংস্কৃতিগুলোকে বলতে বসছে। এটা কিন্তু সঠিক নয়। সেই জন্যই আমাদের দৃষ্টিকোণে মনে হচ্ছে যে ছেলেমেয়েরা ব্যয়পথে যাচ্ছে। ব্যয়পথে নয়, তাদেরকে এটাও জানা, এটারও দরকার আছে। বিদেশের কালচার রীতিনীতি তেমন প্রয়োজন আছে, তেমনি আমাদের স্বদেশের রীতিনীতিগুলোরও প্রয়োজন আছে। সেগুলো তারা ভুলতে বসছে, সেটাকে কিন্তু মনে করিয়ে দেওয়ার সময় আসছে, যেটা ইয়ং জেনারেশনের কাছে আমরা এখন দেখছি। যেমন অনেক কিছু আমরা সমাজে এখন খুঁজে পাই না, সেই জিনিসগুলোর কারণটি কিন্তু আমরা বড়রা হয়ে দাঁড়িয়েছি, যেটা তাদের কাছে আমরা দিতে পারছি না। তাদেরকে আমাদের দিতে হবে, দিলেই তারা কিন্তু চেঞ্জ হবে না। তারা নিজের সংস্কার সংস্কৃতি যেমন রাখবে, তেমনি বিদেশি কালচারগুলোও রাখবে। ওই বাচ্চাটি বলছিল যে হ্যাপি বার্থডে কেক হবে না, তো এটা তো সত্যি।
কেকেরও যেমন প্রয়োজন আছে, পায়েসেরও প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমরা পরম্পরা এটা খুব মেনে নিব, পায়েসও দিতে হবে স্বামীজিকে, মোমো চাউমিনও দিতে হবে, কেকও দিতে হবে। অর্থাৎ এই পরিবর্তন সবটারই দরকার আছে। বাচ্চাদের ঠিকই শিখেছে যে কেকেরও প্রয়োজন দিব, মোমো চাউমিন সবটারই প্রয়োজন রয়েছে, এবং পায়েস দিতে হবে, বড়দের প্রণাম করতে হবে। এই যে সাংস্কৃতিক হ্যাপি বার্থডে দিনগুলো আমরা যেভাবে পুরনো মানুষগুলো মেনে আসছি, স্বামীজি কিন্তু ইয়াং জেনারেশনের কাছে এটাই চেয়েছিলেন। তারা ভাবুক, মানুষ পরিবর্তন হোক, মানুষ নিজেকে জানুক, মানুষের নিজকে আরো উন্নতি করবে, সেটাই কিন্তু স্বামীজির আশা আকাঙ্ক্ষা। আপনার পরিচয়? রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগর, স্বামী রাঘবানন্দ সহ সম্পাদক। ধন্যবাদ। আজকের কর্মসূচি সম্পর্কে একটু কিছু বলুন। প্রথমে বলি, আমরা টেকনো সংস্কৃতি ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিজ এবং সার্চ সেন্টার ফর ইনোভেশন, এই দুটি সংস্থা মিলে আমরা ইনভেন্টোপিয়া 2025 নামক একটি অনুষ্ঠান পুরো বছর ধরে উদযাপন করব। আজকে দ্বিতীয় পর্ব, স্বামীজি জন্মবার্ষিকী উপলক্ষে একটি ওয়ার্কশপ আমরা অর্গানাইজ করছি। স্বামীজি যেরকম চাইতেন, যেরকম একটু আগে আমাদের স্বামীজি রাঘবানন্দজি উনি বললেন, সেরকমই আমরা নতুন বাচ্চা বা মানে আমাদের যে আগামী প্রজন্ম আছে তাদের প্রযুক্তির ব্যাপারে শিক্ষাটা দেব। ওয়ার্কশপ আমরা অর্গানাইজ করছি, যেটা কমপ্লিটলি ফ্রিতে। এর মধ্যে আমাদের নেক্সট জেনারেশন টেকনোলজি সম্পর্কে তাদেরকে অবগত করাবো আর কি। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদে বাকি বোর্ডগুলো হচ্ছে নেক্সট জেনারেশন টেকনোলজির উপরে কাজ করছে, যেমন রোবোটিক্স, ল্যাপটপ তাদের স্কুলে আছে, কিন্তু আমাদের বাচ্চারা বঞ্চিত। কারণ আমাদের গভর্নমেন্ট এখনো পলিসিগুলো নিয়ে আসেনি, তা বলে কি তারা বঞ্চিত থাকবে? কিন্তু বঞ্চিত আমরা রাখবো না। তাদেরকে আমাদের এই ফ্রি কর্মশালাগুলোর মাধ্যমে আমরা তাদেরকে জানাবো যে নতুন প্রযুক্তি তাদের জন্য কতটা জরুরি, এবং তারপরে তাদের ইন্টারেস্ট গ্রো করলে পারে তারা সেগুলো শিখতেও পারে আর কি। এটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি। আপনার নাম? আমার নাম অভিষেক সেনগুপ্ত, আমি এই সিন্টার ইনচার্জ এই ইনস্টিটিউশন।